বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর জেলার দিঘাপতিয়া রাজবাড়ী বর্তমানে পরিচিত উত্তরা গণভবন নামেই বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যগত নিদর্শন। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা আপনাদের শোনাব। ইতিহাস ও প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়রাম রায়। 1680 থেকে 1760 খ্রিস্টাব্দে যিনি প্রথম নাটোর রাজবাড়ির দেওয়ান হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1706 সালে তিনি দিঘাপতিয়ার জমিদারি লাভ করেন এবং 1734 সালে মূল ভবন নির্মাণ করেন। এ রাজবংশ দীর্ঘদিন উত্তর বাংলা ও রাজশাহীর বিভিন্ন অংশে ক্ষমতা ও অনুপ্রভাব বিস্তার করে। স্থাপত্য ভৌগোলিক অবস্থান: রাজবাড়িটি রবীন্দ্রনাথ স্থাপত্য মিক্স, যেখানে মোঘলীয় অলঙ্কারিত নকশার সঙ্গে প্রভাব বিস্তার করে ইউরোপীয় স্থাপত্য। নাটোর শহর থেকে প্রায় 2.4 থেকে 3 কিলোমিটার উত্তরে নাটোর বগুড়া মহাসড়কের কাছাকাছি অবস্থিত। দিঘাপতিয়া রাজবাড়ি উত্তরা গণভবন উত্তরবঙ্গের ইতিহাস ও স্থাপত্যকলার এক জীবন্ত সাক্ষ্য। আপনি নাটোরে গেলে এটি ঘুরে দেখলে অতীতের রাজ পরিবারের প্রাতিষ্ঠানিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ছুঁয়ে দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি সম্পর্কে আমরা একটু জানালাম, আপনাদের আমন্ত্রণ জানালাম এখানে ঘুরে এসে দেখার জন্য। আপনি এখানে এই দিঘাপতিয়া রাজবাড়িতে আসলে মনে হবে যেন কোনো এক রাজার রাজ্যে আমরা প্রবেশ করেছি। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দাওয়াত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।